নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার মানসিকতা রেখেছি, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। 2026 এবং 26-এর প্রথম কয়েক মাস, মূলত আমরা 3 মাস অর্থাৎ 90 দিনের 9টা প্রেডিকশন আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবো বা জানার চেষ্টা করব। দেখুন, আমি প্রথমেই আপনাদের প্রত্যেককে জানাতে চাই যে এই 3 মাস ধনুরাশির জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলতে পারেন যে দাদা কেন এত কিছু থাকতে এই 3 মাসই গুরুত্বপূর্ণ কেন? কারণ এই 3 মাসে এমন কিছু গ্রহগত সঞ্চার আছে যে সঞ্চারগুলো প্র্যাকটিক্যালি অনেক বেশি দরকার। আমি প্রসঙ্গত আপনাদের জানাতে চাই, বর্তমান সময়ে বা আগামী 3 মাসের মধ্যে ধনুরাশির সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট হবে তাদের স্বাস্থ্যে। আপনি একটু খেয়াল করে দেখবেন, বহু ধনুরাশি জাতক জাতিকারা তারা কিন্তু তাদের হেলথ নিয়ে, তাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড। তাদের স্বাস্থ্যের জায়গাটা অলমোস্ট ভালো নেই। তারা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকমের নেগেটিভ টেন্ডেন্সির মধ্যে রয়েছে। বারবার চেষ্টা করেও তাদের হেলথের ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এবং একটার পর একটা যেন হেলথের ডিস্টারবেন্স তাদের লেগে থাকছে। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যে সমস্ত ধনুরাশি জাতক বা জাতিকারা বর্তমানে একটাই প্রবলেম আপনার, আর সেটি হচ্ছে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। মাথায় রাখতে হবে, আপনার হেলথের যথেষ্ট বেশি ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। আমরা স্বাস্থ্য নিয়ে অন্তত পক্ষে একটা পজিটিভ ভাইবস ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেতে চলেছে, যে তাদের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট হবে, তাদের গতি প্রকৃতির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা পজিটিভ ভাইবসের মধ্যে ধনুরাশির জাতক বা জাতিকারা আসতে পারবেন, এবং তার ইনিশিয়ালাইজেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনার যে স্বাস্থ্য উন্নতি হতে চলেছে সেই সম্ভাবনাটা কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু আলটিমেটলি আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটা আপনাকে 100% পজিটিভিটির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি কিছু কিছু ধনুরাশির জাতক বা জাতিকারা তারা কোথাও যেন কি ফ্যামিলি নিয়ে বেশ আনহ্যাপি, ফ্যামিলি প্রবলেম নিয়ে ভুগছেন, ফ্যামিলি প্রবলেম নিয়ে অনেক রকমের নেগেটিভ ভাইবসের মধ্যে আপনি আছেন। এবং আমি মনে করি এই যে ফ্যামিলি প্রবলেম আগামী 4 মাসের মধ্যে অনেকের ফ্যামিলি প্রবলেম না কিছুটা হলেও এনহ্যান্স করতে চলেছে। অনেকের ফ্যামিলি প্রবলেম কিছুটা হলেও পজিটিভ দিশায় যেতে চলেছে, এবং এই পজিটিভিটি আপনাকে কিন্তু উজ্জীবিত করবে। কারণ ফ্যামিলি প্রবলেম যখনই কমবে না, আপনি স্বস্তির শ্বাস বা প্রশ্বাস গ্রহণ করতে পারবেন। ফ্যামিলি প্রবলেমটা কমে যাওয়াটা খুব দরকারি, খুব দরকারি। আমি বিশ্বাস করি অনেক জাতক জাতিকারাই আছেন যারা কনস্ট্যান্টলি জমি নিয়ে ভুগছেন। ধনুরাশির জাতক জাতিকাদের যদি কার্যত জমি নিয়ে প্রবলেম থেকে থাকে, বাড়ি নিয়ে প্রবলেম থেকে থাকে, সেই জমির প্রবলেম বা বাড়ির প্রবলেম উভয়ই কিন্তু অনেকটা মিনিমাইজ হবে আপনার আগামী 90 দিনের মধ্যে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো সিনিয়র দাদা হতে পারে, এনিওয়ান যে আপনার থেকে বয়স জ্যেষ্ঠ, আপনার সিনিয়র কোনো ব্যক্তি, তিনি আপনাকে কার্যত যথেষ্ট সাপোর্ট করতে চলেছে। আপনার সিনিয়র ভাগ্যটা এই সময়ে যথেষ্ট এনহ্যান্স করবে, আপনার সিনিয়র ভাগ্যটা এই সময় যথেষ্ট ডেভেলপ করবে। সো সিনিয়রের দিক থেকে আপনি অনেকটাই স্বস্তির জায়গা বা শান্তির জায়গা পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সিনিয়রের দিক থেকে আমরা একটা পজিটিভ এক্সপেকটেশন পাবো, সিনিয়রের দিক থেকে আমরা একটা পজিটিভ ভাইবস পাবো, এবং এটাতে কোনো ডাউট আমার নেই যে সিনিয়রের দিক থেকে আপনার অপরচুনিটিস, আপনার ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, 100% শিওরিটি দিচ্ছি।
এবং আমি বিশ্বাস করি কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাবে ধনুরাশির আগামী 90 দিনের মধ্যে তাদের পাওনা টাকা পয়সা ফেরত পাওয়া যেতে পারে। হারানো সম্পত্তির দিক থেকে কিছুটা পজিটিভিটির জায়গা আসতে পারে, এবং তার সাথে সাথে পলিটিক্সের ক্ষেত্রে, স্পেশালি পলিটিক্সের ক্ষেত্রে ধনুরাশি কিন্তু দাগ কাটতে পারবেন বা দাগ কাটতে চলেছেন। আমি বলবো বহু ধনুরাশি জাতক জাতিকারাই অপেক্ষায় রয়েছেন যে পলিটিক্সে কিছু করতে হবে, পলিটিক্যাল ম্যাটারে অনেকটা ডেভেলপ করতে হবে। তো যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা পলিটিক্যাল ম্যাটারে কিছু করতে চান, পলিটিক্যাল বিষয়ে কোনো একটা প্রোগ্রেস করার চেষ্টা করছেন, এই 3 মাস আপনার জন্য মোক্ষম সময়, যে সময়ে আপনি পলিটিক্যালি নিজেকে এনহ্যান্স করতে পারেন, যে সময়ে পলিটিক্যালি আপনি অনেক সাউন্ড হতে পারেন, যে সময় পলিটিক্যাল ভাইবসগুলো আপনাকে অনেকটা এনহ্যান্স করতে সহযোগিতা করবে। পলিটিক্স এই সময় দুর্দান্ত ফলাফল আপনাকে এনে দেবে। দ্যাটস টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। পলিটিক্সের ক্ষেত্রে আপনার অপরচুনিটিস বাড়তে চলেছে, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। তবে যারা কোনো কারণবশত কিছু অর্থ নষ্ট করে ফেলেছেন, আপনার অর্থ যদি কোনো কারণবশত নষ্ট হয়ে থাকে, আপনার অর্থ যদি কোনো কারণবশত নেগেটিভ দিকে গিয়ে থাকে, কিছু অর্থ আপনি হয়তো ভুল ইনভেস্টমেন্ট করেছেন, বা কারো দ্বারা প্রভাবিত হয়ে আপনি হয়তো প্রচুর অর্থ ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, এই জায়গাগুলো অনেক 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 বেটার ফলাফল আপনাকে উপহার দিতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। যারা আর্টিস্ট আছেন ধনুরাশির, এই সময়ে কিন্তু আপনার প্রোগ্রেসের জায়গা দেখছি। যারা আর্টিস্ট আছেন, যারা শিল্পী আছেন, যারা শিল্প সত্তাকে নিয়ে কিছু করার চেষ্টা করছেন, তাদের প্রোগ্রেসিভ জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। যারা শিল্পী সত্তা নিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন, তাদের প্রোগ্রেসের জায়গাটা দেখতে পাচ্ছি। তাহলে শিল্পী সত্তা বা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু একটা পজিটিভ এক্সপেকটেশন পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। আগামী 3 মাস 90 দিনের মধ্যে অনেকের রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটি বা স্থায়িত্ব আসবে। তবে এই প্রেডিকশনের সাথে আমার মনে হয় আরও একটা প্রেডিকশন আমার রাখা উচিত, যে এই সময়ে অনেকের সম্পর্ক পার্মানেন্টলি ভেঙে যেতে পারে, একটা পার্মানেন্ট দূরত্ব তৈরি হওয়ার সংযোগ রয়েছে, একটা পার্মানেন্টলি দূরত্ব তৈরি হয়ে যেতে পারে কোনো কারণবশত, একটা পার্মানেন্টলি ডিস্টারবেন্স হয়ে যেতে পারে কোনো কারণবশত, এবং এটি কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দরকারি। কারণ হয়তো এমন একটা সম্পর্ক আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে না, সম্পর্কটাকে নিয়ে এবার ভাবতে হবে, আইদার সম্পর্কটাকে রাখতে হবে অথবা যা হবে সেই আশাতেই ছেড়ে দিতে হবে। সো এরকম কোনো বিষয়ে, এরকম কোনো ম্যাটারে আপনি অনেক বেশি প্রসপ্যারিটি, অনেক বেশি প্রোগ্রেস, এই জায়গাগুলো কিন্তু পাবেন। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, বা এতটুকু শিওরিটি দেওয়ার আমি অন্ততপক্ষে চেষ্টা করছি। সুতরাং এই বিষয়টা আপনার জন্য আলটিমেটলি গুড, বা আই বিলিভ বেস্ট। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, জীবনচক্রে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হোক, সুস্থ স্বাভাবিক ফলাফল আপনার জীবনে আসুক। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।